এখানে একটা দেখতে পাচ্ছি মানে ফুলদানির মতো লাগছে, মানে নয়নতারাগুলো হয়ে আছে, এত সুন্দর ফুটেছে। জাস্ট দেখো কি সুন্দর, মানে সহজ সহজ গাছ দিয়ে সুন্দর বাগান করা যায়। আজকে সেটাই তোমাদের দেখাবো। চলো এবার আরো কিছু গাছ দেখো। সুন্দর দেখো অপরাজিতা, আর যার মধ্যে দু রকমের কিন্তু অপরাজিতা আমি দেখতে পাচ্ছি। একটা দেখো হালকা বেগুনি, আর একটা যেটা নর্মাল যেটা হয় সেটা। কি সুন্দর দেখো, আর এই কালারটা খুব সুন্দর, মিষ্টি কালার, একদম ল্যাভেন্ডার টাইপের কালার। যে বোগনভিলিয়া ফুলটাই এত সুন্দর, মানে ভগবান একে এত সুন্দর বানিয়েছে, কিন্তু যদি এর মধ্যে মানে গন্ধ থাকতো তাহলে তো মানে সব ফুল ফেল হয়ে যেত। তো দেখো সেই রকম বোগনভিলিয়া। আর বোগনভিলিয়া দিদি আমি যেরকমভাবে প্রসেস দেখাই, দিদি একদম এক্স্যাক্ট ওরকম করে, আলাদা কিছু করে না। সব কিন্তু দিদির বীজের গাছ নিজে বানিয়েছে। দেখো কি সুন্দর ফুটেছে, দুর্দান্ত কিন্তু। হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। অনির্বাণ আজকে কিন্তু আছে ত্রিবেণীতে। হ্যাঁ সত্যি, আর এই ত্রিবেণীতে আসার প্ল্যান বলতে পারি প্রায় 1 মাসেরও বেশি, মানে 1 মাস ধরে প্ল্যান করছি কবে এখানে আসবো। তো ফাইনালি অ্যাট লাস্ট এসছি। আর সব থেকে বড় ব্যাপার আজকে, মানে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি মুষলধারে বৃষ্টি, কিন্তু ত্রিবেণীতে এখন অবধি মানে ভগবানের দয়ায় এখন অবধি কোনো বৃষ্টি নেই। আর সুন্দরভাবে চারদিকটা আছে, সুন্দর ভিডিও আমরা বানাবো। আর আজকের সুন্দর ভালো বাগানে কিন্তু আছি। দিদি নিজের হাতে এই পুরো বাগানটা দেখাশোনা করে। আর শুনবো দিদির এই সুন্দর বাগান গড়ে ওঠার পেছনে অনেক অনেক গল্প। মন ভালো হয়ে যাবে আজকের বাগানটা দেখলে। আর বেশি কথা বলছি না, কারণ আজকে ভিডিওতে আছে অনেক কিছু। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে যেখানে ভিডিও করতে এসেছি, মানে বাগান দেখানোর আগে চারদিকটা দেখাচ্ছি, মানে চারদিকে সবুজ হয়ে আছে। আর পাখি, মানে বিভিন্ন রকম পাখির আওয়াজ, তো এটা না শুনেও তোমাদের পারলাম না, নিশ্চয়ই তোমরা শুনছো। তো সবুজ, চারদিকে সবুজ, তার মাঝখানে একটা সুন্দর ভালো বাগানে কিন্তু অনির্বাণ আজকে চলে এসছে। আর আজকে কিন্তু চলে এসেছি ত্রিবেণী। হ্যাঁ ত্রিবেণীতে আজকে চলে এসেছি দিদির বাড়িতে। আর এসেই গাছগুলো দেখে সত্যি ভালো লাগছে, সবুজ হয়ে আছে, মানে একদম পুরো সবুজ, মানে কোনো গাছে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, সব কিন্তু বৃষ্টির কামাল। আর দিদির ভালোবাসায় কিন্তু এত সুন্দর বাগান উঠেছে। চলো আমি আর বেশি না বকে প্রথমে দিদির সাথে আলাপ করে। দিদি কেমন আছেন? খুব ভালো আছি। আর হ্যাঁ দিদি আমাকে অনেক দিন ধরে বলেছে অনির্বাণ আসো, ডেফিনেটলি আমি বলেছি দিদি নিশ্চয়ই আসবো। আর একটা ডেট হয়েছিল, বৃষ্টি এমন হচ্ছে, কিন্তু আজকে ওয়েদারটা খুব ভালো একদম বাগান করার জন্য। তো দিদি বাগান কত বছর ধরে করছেন? বাগান করছি আজকে, মানে প্রপারলি করা শুরু করেছি বছর 4। আচ্ছা, মানে লকডাউনের পরে? হ্যাঁ লকডাউনের পর থেকে। হ্যাঁ হ্যাঁ। তারপরে তার আগে ছোটখাটো গাছ করতাম, হয়তো করেছি, মরে গেছে, যাই হোক তাও করতাম। আচ্ছা, প্রপারলি শুরু করি লকডাউনের সময় থেকে শুরু করি। কিছু একটা করতে হবে, হ্যাঁ কিছু একটা, সঙ্গে কথা বলে না, সব একদম দূরে দূরে সব। তখন মানে যদি একটা কিরকম পাজল লাগছিল, বাগান করা শুরু করলাম। এটা ঠিক আছে, এটা একটা মেডিটেশন আমার মতে মনে হয়। একদম মন ভালো রাখা, সবকিছু ভালো, একদম সত্যি ভালো জায়গা একদম। আর প্রচুর ধরনের দিদির কিন্তু গাছ আছে এখানে, আমি দেখতে পাচ্ছি প্রচুর জবা। তো এখানে দিদি মানে জবা কি একটু বেশি ভালো লাগে? জবা ভালো লাগে, বীজ থেকে ডাল কেটে করা। আচ্ছা, ডাল কেটে। এই জবাটা আমার শিলং থেকে আনা, বুঝেছো? আচ্ছা, এটা শিলং থেকে আনা। আর সব ওই ডাল কেটে কেটে জবা করেছি। আচ্ছা, এগুলো সব ডাল কেটে জবা আমি দেখতেই পাচ্ছি। মানে এটার এটা কি? হ্যাঁ নীল, একটা দুটো তিনটে নীল জবা আছে। আর তার মাঝখানে একটা সুন্দর রেন লিলি উকি মারছে, দেখতে পাচ্ছি। দেখো এখানে একটা দেখতে পাচ্ছি, মানে ফুলদানির মতো লাগছে, মানে নয়নতারাগুলো হয়ে আছে, এত সুন্দর ফুটেছে। জাস্ট দেখো কি সুন্দর, মানে সহজ সহজ গাছ দিয়ে সুন্দর বাগান করা যায়। আজকে সেটাই তোমাদের দেখাবো। চলো এবার আরো কিছু গাছ দেখি। এখানে প্রচুর জবা আছে, আর দিদির ম্যাক্সিমাম গাছ কিন্তু ডাল কেটে, যেমনটা বললো দিদি। এই জবা গাছে এত সুন্দর সবুজ হয়ে আছে, মাটি কিভাবে বানিয়েছেন? কি কি আছে মাটিতে? মাটি আছে তোমার এমনি গার্ডেন সয়েল যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, গোবর সার, ভার্মি কম্পোস্ট, একটু বালি। আচ্ছা, এই দিয়ে বসিয়ে দিয়েছি। গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট, গোবর সার, বালি, তাই দিয়ে বসানো। আর কি খাবার দেন গাছগুলোতে? খাবার ওই তোমার মিক্সড খাবার, অমৃত সার যেটা তুমি বলো। আচ্ছা, হাড়ের গুঁড়ো, শিংকুচি। আচ্ছা, মিক্স খাবার। হ্যাঁ, একটুখানি তোমার এই খোল, সর্ষের খোল, একদম পটাশ, যা যা তুমি
তোমার যে যে ওষুধ ইয়েটা আছে আচ্ছা, যেরকম আমি মিক্স খাবার দেখাই ওইটাই দেন? ওইটা বানাই, ফেলে রাখি, একসঙ্গে তো অনেকটা করতে পারি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই খানিকটা করে বানাই, ফেলে রাখলাম এক সপ্তাহ, তারপর সব খাবার দিয়ে দিলাম। জুন মাসে আমি সব খাবার দিয়ে গেছিলাম গাছে। আচ্ছা, জুন মাসে খাবার দিয়েছিলেন। তারপর থেকে আর তো বর্ষা শুরু হয়ে গেছে, হয়নি সেভাবে। হ্যাঁ একদম ঠিক, করেছি একটু, একদম একদম। আর এখানে আমি দেখতে পাচ্ছি একটা পদ্ম, এটা কি পদ্মটা কবে বসছে? পদ্মটা বসিয়েছি আজকে মাস 4 হয়ে গেছে। আচ্ছা, ফুল হয়েছে? ফুল হয়নি একদম, একদম ফুল, কোনো ভ্যারাইটি জানি না, আমাকে একজন দিয়েছিল। আচ্ছা আচ্ছা, দিয়েছি, খাবারও দিচ্ছি। আচ্ছা, একবার আমি ফুল পেয়েছিলাম, আচ্ছা, সেই গাছটা তুলে ফেলে দিয়েছি। সে মানে খুব সুন্দর পদ্মটা ফুটেছিল, সেই পদ্ম তোমায় আমি দেখাতে পারলাম না, সে পদ্মগন্ধ ডেফিনেটলি না, নিশ্চয়ই নিশ্চয়ই পদ্ম হবে, কিছুটা ব্যবস্থা করে আমি যাব। না না, পদ্ম হবে না মানে একদম, অনির্বাণের ছাদে যেমন পদ্ম হচ্ছে, দিদির বাগানও হবে। তোমাকে দেখেই শেখা, পদ্ম গাছে তোমাকে দেখে ইন্সপায়ার হয়েছি একদম। আমি সবসময় চেষ্টা করি সহজ গাছগুলো তোমাদের শেখাবো, আর সেই ছাপ কিন্তু আমি একদম দিদির বাগানে দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি একটা সুন্দর দেখো অপরাজিতা, আর যার মধ্যে 2 রকমের কিন্তু অপরাজিতা আমি দেখতে পাচ্ছি, একটা দেখো হালকা বেগুনি, আর একটা যেটা নর্মাল যেটা হয় সেটা। কি সুন্দর দেখো, আর এই কালারটা খুব সুন্দর, মিষ্টি কালার, একদম ল্যাভেন্ডার টাইপের কালার, দেখো দারুণ। এইদিকে চলে আসি আমার প্রিয় ফুলদের কাছে, যেগুলো জানো আমার সব থেকে প্রিয়। এখানে পার্থ দেখতে পাচ্ছি, তো দেখো বোগেনভেলিয়া, এখানে খুব সুন্দর, 1, 2, 3, 4, 5টা টব। তোমাকে বলি, একটা ভ্যারাইটির নাম কিন্তু আমি জানি না। ওই আমিও কিছুই জানি না, আমাকে সবাই জিজ্ঞেস করে অনির্বাণ এটা কি ভ্যারাইটি, ওটা কি ভ্যারাইটি। সত্যি বলছি, আজকে মানে অন ক্যামেরা বলছি, আমি অর্ধেক বোগেনভেলিয়া আইডির নাম জানি না। আমার যেটা নার্সারি থেকে মনে হয় বা কি সুন্দর দিয়ে দাও তো, আমি ওটা আমি নিয়ে নিই। হ্যাঁ, ডাল কেটে করা, জানো তো? আচ্ছা, এটা ডাল কেটে করা, বাহ। এটা এই গাছটা, এটা 2 রকম কালারের ফুল হয়। আচ্ছা, দেখাতে পারলাম না, সাদা আর হালকা গোলাপ। আচ্ছা, চিত্রা তাহলে হতে পারে, চিত্রা, আমি শুনছি এটা চিত্রা, ঠিক রাইট। ওইটার ডাল কেটে আমি এটা বানিয়েছি। আচ্ছা, ওটার ডাল কেটে এটা বানিয়েছি, মানে কেমন ভাবে করেন, ডালগুলো কেটে কি করেন? কি করো তো, বলি যে একটুখানি তোমার ওই ইয়ে লাগাই, যেটা তোমার পাউডার রুটিন। আচ্ছা আচ্ছা, কাটিং এইট, হ্যাঁ কাটিং, ওটা লাগিয়ে বাড়ির পেছনে বালি গড়া আছে, তার মধ্যে বসিয়ে দিই। বালির মধ্যে? আচ্ছা, বসানো দাঁড়িয়ে যাচ্ছে, একসঙ্গে অনেকগুলো বসালাম। হ্যাঁ হ্যাঁ, সেটা হ্যাঁ। তারপর কোনো একটা হয়তো লেগে গেল, এরকম করে করেছি। বাহ, প্রচুর ফুল হয়েছিল জানো, সুন্দর। কিন্তু এখন ফুল নেই। এইটাই কিন্তু টেকনিক বোগেনভেলিয়ার চারা বানানো। বোগেনভেলিয়া অনেকে মাটিতে করে, কিন্তু যারা প্রচুর ভালো জাতের বোগেনভেলিয়া করে তারা কিন্তু বালিতেই করে। তা দেখো, আর এই গাছটা কি সুন্দর ফুল, পার্থটা অসম্ভব সুন্দর লাগছে। দেখো, বোগেনভেলিয়া ফুটলেই না আলাদা লাগে। মানে বোগেনভেলিয়া, আমি একটা কথা আমি কিছুদিন আগে একজনকে বলছিলাম যে বোগেনভেলিয়া ফুলটাই এত সুন্দর যে মন ভরে যাবে। এবার বললাম না, সব তোমাকে দেখে ইন্সপায়ার হয়ে আমি করেছি। এটা হচ্ছে হলুদ রং, জানো? আচ্ছা, এটা কিনেছি, এটা প্রচুর ফুল ছিল। কিছুটা তোমার ডাল কেটে দিয়েছি। আচ্ছা, আপাতত ফুল নেই। খুব সুন্দর, মানে এই বর্ষার জলে গাছগুলো সুন্দর আছে। আর যেটা বলছিলাম যে বোগেনভেলিয়া ফুলটাই এত সুন্দর, মানে ভগবান একে এত সুন্দর বানিয়েছে, কিন্তু যদি এর মধ্যে মানে গন্ধ থাকতো তাহলে তো মানে সব ফুল ফেল হয়ে যেত। তো দেখো, সেই রকম বোগেনভেলিয়া। আর বোগেনভেলিয়া দিদি আমি যেরকমভাবে প্রসেস দেখাই, দিদি একদম এক্স্যাক্ট ওরকম করে, আলাদা কিছু করে না। আর বোগেনভেলিয়া প্লে লিস্ট বানানো আছে, অবশ্যই চেক করবেন যদি দরকার। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর, দেখো দোপাটিগুলো মানে ফুল হয়েছে নাকি এই নতুন বসানো? দোপাটি যেগুলো আগের গুলো ফুল হয়েছে, এগুলো এখনো ফুল আসে। আচ্ছা, এগুলো ফুল আসে, এগুলো এখনো ফুল আসেনি, এগুলো ঝাড়া করেছি। দেখো, দোপাটির উপরে করবি, সিঙ্গেল পেটাল, সুন্দর লাল, একদম পুরো লাল। ডবল ফুল ঝরে, আচ্ছা, পাশেটা যাবো। এখানে আবার স্ট্রবেরি গাছও দেখতে পাচ্ছি, আর সবই আছে। একটা মরে গেছে, আমার দুটো ছিল, বুঝেছো? একটা মরে গেল বর্ষাতে। এবার যে গাছগুলো দেখাচ্ছি দেখো, সেগুলো হচ্ছে দিদির প্রচুর বেলিজুই। শুধু অনির্বাণের ছাদে না, দিদির ছাদেও দেখো পুরো সবুজ হয়ে আছে, পুরো সবুজ, কোনো ফুল নেই, কিন্তু এটাই কিন্তু ন্যাচারাল, এটাই কিন্তু হবে এই সময়। ঠিক আছে, আজকে দেখো দিদির ছাদেও কিন্তু একই জিনিস হয়ে আছে, কারণ এই সময় কিন্তু ফুল বেশি এক্সপেক্ট করা যাবে না, ফুল হবেও না, সেরকমই কিন্তু আছে। এখানে কলিয়াস দেখতে পাচ্ছি। তো দিদি আর খাবার কি দেন, এমনি কি খাবার, লিকুইড খাবার কি দেন গাছে? খাবার তোমার কখনো তোমার ওই দেখো, আমি স্প্রে করি মাঝে মাঝে, মিরাকুলাম স্প্রে করি। আচ্ছা, স্প্রে করি। হ্যাঁ, আর অ্যাগ্রোমিন ম্যাক্স
একটা বলেছে জলে গুলে মাঝে দিই, ওটা দিন। এইটা দিই। আর এমনি সর্ষের খোল ভেজানো জলে, সর্ষের খোল আপাতত তোমার গরম পড়া থেকে বন্ধ আছে, কেননা ওটা গরমে ক্ষতি হবে বলছিলে, বর্ষাতে দেওয়া যাবে না, একদম। আর একটা আমি তোমাকে দিই, সেটা নিজে থাকতে দিই, মাঝে মাঝে একটু নিম খোল গোড়ায় ছড়িয়ে, নিম খোল দেন গোড়ায়। আচ্ছা, খুব ভালো, বর্ষায় মানে পোকাটা কম লাগে। আচ্ছা দেখো এখানে লাইন দিয়ে কিছু অ্যাডেনিয়াম দেখতে পাচ্ছি, আর এগুলো কিন্তু দিদি সব বীজ থেকে করা। আপনি করেছেন তো দিদি গাছগুলো? সব কিন্তু দিদির বীজের গাছ নিজে বানিয়েছে। দেখো কি সুন্দর ফুটেছে, দুর্দান্ত কিন্তু। আর অ্যাডেনিয়ামে বীজ থেকে খুব সুন্দর চারা করা যায়, যদি তোমরা করতে পারো দেখো এরকমই সুন্দর হবে। আর বাগানে আমি বলবো না প্রচুর শখানে টব আছে, কিন্তু যে কটা টব আছে খুব ভালোবেসে করা, প্রতিটা গাছ কিন্তু ভালোবেসে নিজের মতো করে করা। দিদি সেইভাবে কিন্তু গাছ করেছে। আর এখানে দেখো সুন্দর জেড গাছ, বাহ খুব সুন্দর। দিদি বাগানে সারাদিনে কতবার আসা হয়? 3 বার। হ্যাঁ, সকালবেলা উঠে পুজো করেই প্রথমে বাগানে। আমার সকালবেলা মনে করো 7:45 থেকে 7:45। আচ্ছা, আবার এই 10টা 10:30টার সময় একবার আসি। আচ্ছা, ওখানেও ঘন্টাখানেক থাকি। আবার বিকেলবেলা এসেও ঘন্টাখানেক, 3 বার করে আমি আসি। আর তার মধ্যে যদি ইচ্ছা করলে আবার তো চলে আসলেন। একদম, মানে এই বাগান হচ্ছে এরকম একটা জিনিস, সবসময় রাস্তা। এখানে একটা কুন্দ গাছ দেখো, কুন্দ ফুল ফুটেছে। কুন্দ কিন্তু খুব সুন্দর, মানে মানে এই সময় বলতে পারি কুন্দ প্রচুর ফুটবে। আর জুই বেল ফুলের অল্টারনেটিভ কিন্তু কুন্দ। হ্যাঁ, যদিও গন্ধ নেই, কিন্তু দেখতে দেখো ওরকমই লাগে। যাদের কাছে নেই অবশ্যই কিন্তু বসাতে পারো। অ্যালামন্ডা দেখতে পাচ্ছি তার পাশে। গত বছরে জুলাই কিনে নিয়ে এসেছিলাম, জানো? আচ্ছা, বৈদ্যবাটিতে একটা নার্সারি থেকে কিনে এনেছিলাম, ওদিকে গেছিলাম। গত বছর বেশি ফুল হয়নি, এবারে প্রচুর ফুল হয়েছে। আমি গাছটা ছোপালেও করছিলাম, তারপরে তো অফ হয়ে যায়, করা হয়নি। এসে দেখি প্রচুর ফুল হয়ে গেছে। আর ঠিক আছে, ফুল হচ্ছে, এই তো এখন ফুল, এখনই তো ফুল হওয়ার সময়। আর এইগুলো কি আগের বছরের? এগুলো চন্দ্রমল্লিকার চারা। প্রথমে বসিয়েছিলাম, সব দেখা হয়নি, মরে গেছিল। এগুলো আসার পর আবার বসিয়েছি। আচ্ছা, স্বপনবাবুর গাছ দেখে তো পাগল হয়ে যাবে। আচ্ছা, স্বপনদার, হ্যাঁ সত্যি স্বপনদার বাগান খুব সুন্দর। আর এখানে দেখো দিদি যে আমার প্রতিটা ভিডিও একদম পাই টু পাই ফলো করে, দিদি কথাতেই বোঝা যাচ্ছে। সত্যি মানে যারা আমার ভিডিও রোজ সকাল 11টা দেখে, তাদের মনে প্রশ্ন সংখ্যা অনেক কম থাকে। হ্যাঁ, প্রশ্ন অবশ্যই থাকবে, কিন্তু কম থাকে। দিদি কিন্তু সেরকমই, দিদি কিন্তু আমাকে খুব বেশি প্রশ্ন করে না, কারণ অনেক মানে ভিডিও আছে তো, মন দিয়ে দেখলেই কিন্তু সব জানা যাবে। এখানে লাইন দিয়ে বিভিন্ন রকমের ক্যাকটাস দেখতে পাচ্ছি, তারপর সেন্সিভেরিয়া আছে। কিন্তু যেই গাছটা আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে এইটা, দেখো দুর্দান্ত, খুব সুন্দর। বাহ, এত সুন্দর হয়েছে গাছটা। আর পাতা দেখো, এটা মনে হয় না দিদি খুব একটা কিছু করে, বৃষ্টির জলেরই কিন্তু একটা কামাল। এই সিঙ্গোনিয়ামটার মানে মানে এত অপূর্ব লাগছে, পাতাগুলো চকচক করছে, দুর্দান্ত লাগছে। কিন্তু এইদিকে দেখছি গোলাপ, দেখো গোলাপ গাছ কিন্তু মানে মন্দ নয়, গোলাপ গাছগুলো কিন্তু সুন্দর হচ্ছে। দেখো দেখো খুব সুন্দর ফুল ফুটছে, একটা দুটো, এখানে একটা 3টে কুড়ি। এই গোলাপ কবে বসানো দিদি? এই গোলাপটাও আজকে গত বছরের গাছ। আচ্ছা, 1 বছরের গাছ। আচ্ছা, এইটাও 1 বছরের গাছ। তা এই গোলাপ গাছে মাটি কি ওরকমই বানান? গোলাপ গাছে একই মাটি, ওই যা সব একই খাবার। আচ্ছা, গোলাপ গাছে একটু খাবারটা মানে ঘন ঘন দিতে হয়। নাহলে শীতের আগে আমি অনেকটা খাবার বানিয়ে কি করি, তুমি যেমন মাটি করে খানিকটা দিয়ে দিই, দিয়ে তারপরে তোমার খোল জল, তখন তো খোল জল দেওয়া যায়, এই 15 দিন অন্তর খোল জল দিই, দিয়ে এরকম করেই করি। বাহ, দেখো একদম সহজ প্রক্রিয়া, বেশি কমপ্লিকেশন কিচ্ছু নেই, কমপ্লিকেটেড কোনো কাজকর্ম এই বাগানে হয় না, একদম সহজভাবে গাছ করা হয়। দেখো গাছের খুব ভালো হচ্ছে, গাছ ভালো হচ্ছে। ঠিক আছে, এইদিকে একটুখানি এবার ঘুরলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, বুদ্ধদেব গৌড় ম্যাকলাক্সিগঞ্জের বাড়ি থেকে। আচ্ছা, বুদ্ধদেব গৌড়, হ্যাঁ বুদ্ধদেব গৌড় বাড়ি থেকে দুটো নিয়ে চলে এসেছিলাম। 7 দিন আমার ব্যাগেতে পড়েছিল, বুঝেছো? আচ্ছা, দিয়ে তারপরে এসে বসিয়েছিলাম। আচ্ছা, ওনার যে বাগানি মালিক ছিল তাকে বলে নিয়ে এসেছিলাম, বলে হ্যাঁ নিয়ে যান, দিয়ে এনে বসিয়ে দিয়েছিলাম। আমি ভাবলাম হবে না বোধহয়, এতদিন হয়ে গেছে, কিন্তু দেখি খুব সুন্দর থেকে গাছ আরো করেছি, লোককে দিয়েছি। অনেক পুরনো তো গাছটা, অনেক পুরনো। তাই এটা তোমার বছর 4 গাছ। ও 4 বছর আগে আমরা গেছিলাম। দেখো
4 বছর বলবো না, সরি 6 বছর আগে। আচ্ছা 6 বছর আগের গাছ। 6 বছর আগে। মানে গাছ ভালো করতে গেলে বেশি রকেট সায়েন্স লাগে না, একটু ভালোবাসা লাগে আর একটুখানি কেয়ার লাগে, যত্ন লাগে, তাহলেই কিন্তু গাছ সুন্দর হয়, বেশি কিছু করতে লাগে না। আর দিদির বাগানে দেখছি সেরকমই ভালোবাসার ছোঁয়া, আর প্রচুর গোলাপ, মানে এখন তো দেখছি গোলাপের সংখ্যা অনেক বেশি। এইখানে গোলাপ দেখতে পাচ্ছি, এইখানে একটা ক্যাবেজ রোজ দেখতে পাচ্ছি, দেখো ক্যাবেজ রোজ মিনিয়েচার যাকে বলে, দেখতে একটা বাঁধাকপির মতো ক্যাবেজ বলে। শীতকালেই বসানো। আচ্ছা দেখো, তোমাকে বলার পরেই আমার ব্লিডিং হার্টে কুড়ি এসেছে। দিদি আমাকে বলেছিল ব্লিডিং হার্টের ফুল আছেন, দেখো আসবে আসবে সব আসবে, কোনো অসুবিধা নেই। এখানে একটা নাকচম্পা, ঠিক আছে, 6 মাস বসিয়েছি, এসে দেখি ফুল দিয়ে দিয়েছে। স্থলপদ্ম, মানে সহজ সহজ যত রকমের গাছ হয় সেখানে সবকিছু করা আছে। আর এখানে আরে বাপরে দেখো, ইস কালকে যদি আসতাম, আমি যদি কালকে আসতাম এখানে কিন্তু আলাদাই কিছু একটা হতো। ঠিক আছে, কত কুড়ি এসছে জাস্ট। এই পাতাগুলো কি দিদি কাটা হয়েছে? হ্যাঁ কেটে দিয়েছি। তো পাতাগুলো কবে কেটেছে? পাতা কেটেছি আজকে 5-6 দিন হলো কেটেছি, তারপরেই এত কুড়ি কেটে তারপরে আবার কুড়ি এসে গেছে। বাপরে দেখো, এইটা কিন্তু মানে যাদের বাড়িতে লাল পটাশ দিয়েছেন, যাদের বাড়িতে যাদের বাড়িতে রেন লিলি আছে, এটা কিন্তু একটা খুব ভালো ট্রিক। এই পাতা হাফ কেটে দাও, হাফ কেটে দিলে কিন্তু এরকম কুড়ি আসে। মানে কালকে দিদি আমাকে অবশ্যই ছবি তুলে পাঠাবেন, মানে কি লাগছে জাস্ট দেখো। এটা আমি যারা একদিন পরে আসতাম এই টপটা পুরো ভর্তি থাকতো। আর এখানে একটা দেখো, এটাও রেন লিলি, একটা জায়ান্ট ভ্যারাইটি, খুব সুন্দর। এটা দিদি শিলং থেকে আনা? দেখো শিলং থেকে। আচ্ছা, আর আপনার বাগানে হচ্ছে দেখো, মানে সব জায়গা থেকেই টুকটাক করে গাছ দিদি এনেছে, এনে বাগান ভরেছে। ঠিক আছে, সেইভাবে কিন্তু সুন্দর বাগান। আর এইখানে একটা ফুরুষ, গত বছর জুলাই কিনেছি, জুলাইয়ে। বাহ, মানে 1 বছরের গাছ। বাহ, তো দিদি ফলের গাছ নেই কেন আপনার বাগানে? ফলের গাছ নিচে আছে তোমার, আর নিচে গ্রাউন্ডে? হ্যাঁ নিচে দিদি, নিচের গ্রাউন্ডে আম জাম সবই আছে, কাঁঠাল আছে, দেখে আসলাম। এটা সেটা আমার জায়গা সব করেছে। হ্যাঁ, আর ফলের গাছে কি বলতো, মানে যে ওয়েদারটা, যে মাটিটার দরকার সেরকম, মানে পেছনের মাটি সেরকম না। আম গাছ করেছে, আম গাছ আছে পেছন দিকে, আস্তে আস্তে হচ্ছে। ফলের গাছ খুব একটা করি না, তাতে তুমি দেখতে পাও একটু লঙ্কা গাছ আছে এখানে, বুঝেছো? আচ্ছা, এখানে এটা, এখানে তো দেশি জবা, দেশি গাঁদাও আছে। এগুলো তোমার মাদার করার জন্য রেখেছি। আচ্ছা, তাতে এরকম ঝোপালো হয়ে গেছে, কেটে কেটে ফেলে দিই। আচ্ছা, এখানে লঙ্কা। তো মানে টুকটুক করে দিদি কিন্তু অনেক রকমের গাছ করেছে, আর যত সহজে গাছ করা যায় সেই গাছগুলো কিন্তু দিদির সংগ্রহে আছে। এইখানেও আমি কিছু গাছ দেখতে পাচ্ছি, দেখো এখানেও কিছু গাছ আছে। এটা তো ইয়ে তো মাধবীলতা। মাধবীলতাটা এখানে কেন রেখেছেন? এখানে বাইরে দাও, বাইরে দিয়ে দেবো। হ্যাঁ, এটা হচ্ছে তেকোমা, মাধবীলতা, এখানে গোলাপ আছে, দেখো অনেক রকমের গাছ, অনেক রকমের। ঠিক আছে, সুন্দর। আচ্ছা, এখানে সব শীতের গাছ, এখানে শীতের সব এখন তৈরি চলছে। ঠিক আছে, এবার শেষে আমি যে কথাটা বলবো, যে দিদি ছাদে অনেক গাছ আছে, আর কিন্তু সেই গাছগুলো আছে যেগুলো সহজে করা যাবে আর কম যত্নে কিন্তু অনেক ভালোবাসা পাওয়া যাবে, সেই ধরনের গাছ কিন্তু দিদি করেছে। যেমন এখানে দেখতে পাচ্ছি একটা তরুলতা, কি সুন্দর বেয়ে বেয়ে উঠছে, দেখো দেখো একটা ফুলও ফুটেছে। এটা মনে হচ্ছে আমার জন্যই ফুটেছে, আজকে এসেছি বলে। তোমার জন্য অনেক ফুল সত্যি দেখো। আর এটা কিন্তু বসানো একটা মানে ছোট্ট হাঁড়িতে, মানে জায়গাটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে তুমি কতটা ভালোবাসছো গাছকে, সেই মতোই কিন্তু গাছ রিটার্নে কিন্তু তোমাদের দেবে। সেই মতোই কিন্তু দিদির এখানে বাগান দিদি করেছে। আর শুনলে দিদি কতটা সহজভাবে বাগান করে। আর দিদি জীবনে এই বাগানের গুরুত্ব মানে অপরিসীম, মানে এর গুরুত্ব আলাদাই, সেরকমই কিন্তু ব্যাপার। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর অবশ্যই আমাকে কিন্তু বলবে আজকে ভিডিওটা কেমন লেগেছে, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট খুব গুরুত্বপূর্ণ। দিদি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর বাগান ঘুরিয়ে দেখানোর জন্য। আর ভালো লাগলো তুমি আজকে এসেছো, তোমার ভিডিও প্রথম থেকে দেখি। হ্যাঁ, আর আরেকটা তোমাকে আগেও বলেছি, তোমার কথা শুনলে মনে হয় যেন আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি। আমার ছেলেটি কেমন মিষ্টি করে কথা বলে, যা তার সঙ্গে দেখাতে পারলাম না তাকে। হ্যাঁ নিশ্চয়ই একদিন দেখা হবে। খুব ভালো লাগলো দিদি, মানে আমাদের
আমাদের বাড়িতে দুর্গাপূজা হয়। আচ্ছা, পারো একদিন এসো। একদম নিশ্চয়ই সঙ্গে দেখা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আর সত্যি দিদি সবসময় এত সুন্দর সুন্দর মেসেজ করে, মেসেজ পড়লে আমার মন ভরে যায়। তো আজকে একদিন দিদিকে প্রমিস করেছিলাম যে আসবো, সেরকমই কিন্তু ত্রিবেণীতে আজকে ভিডিওটা হলো। আর এই ছিল আছে টোটাল ভিডিও। কালকে ঠিক সকাল 11টায় আবার অনির্বাণ চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।